সুদখোর বাবারা, সুদখোর ভাইরা, সুদের মধ্যে টাকা লাগাও যারা, সুদের ব্যবসা করো যারা, ওরে বাবা হাওলাত টাকা চাইলে টাকা পাওয়া যায় না, লাভের উপরে টাকা চাইলে টাকার অভাব হয় না। ও দুস্তরা বালা করিয়া বুঝো, একটা মাসালা বাবা বলিয়া দেই, সুদে কত বড় মারাত্মক গুনাহ, আর বাবা করজান হাসানার মধ্যে কত বড় বাবা নেকি। আমার নবী বলে, যদি কোনো মানুষকে 1000 টাকা বাবা আপনি হাওলাত দেন, কর্জ দেন, কর্জ দেন, ধার দেন, কেউ বলে হাওলাত, কেউ বলে কর্জ, কেউ বলে বাবা ধার, তিনটায় মিলে হলো একটি, যেইটা বুঝেন বাবা সেইটি। যদি বাবা 1000 টাকা কাউকে আপনি ধার দেন, সে যদি 1 মাসের কথা বলিয়া টাকাটা আপনার কাছ থেকে নেয়, ওরে বাবা 30 দিনের সময় দিয়ে আপনার কাছ থেকে 1000 টাকা ধার নিল, এই 1000 টাকা 1 মাস তার কাছে থাকা কালীন সময়, প্রতিদিনে আপনার আমল নামায় 1000 টাকা করে সদকা করলে যে সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আপনার আমল নামার মধ্যে জমা হবে। ও দুস্তরা, আমি আপনাদের বন্ধু, আপনার আমার বন্ধু, প্রত্যেকটা মানুষকে সুদ মুক্ত করতে চাই, প্রত্যেকটা মানুষকে বাবা সুদ মুক্ত করতে চাই। আমি কারো দুশমন নই। যারা সুদের ব্যবসা করেন তারা যদি মনে করেন হুজুর কেন সুদের ওয়াজ করতেছে, নিশ্চয়ই কেউ আমার কথাটা বলে দিয়েছে, ভুল হবে, ভুল হবে। ও বাবা, আপনি যদি সুদ থেকে মুক্ত না হইয়া মক্কা মদিনা তওয়াফ করো রে বাবা, এই মক্কা মদিনা তওয়াফ করার দ্বারা জান্নাতি হওয়া যাবে না। আমার নবী বলে 1000 টাকা করে দৈনিক বাবা সদকা করলে যে সওয়াব হয়, একটানা 30 দিন পর্যন্ত আপনার আমল নামাই আমার আল্লাহ 30,000 টাকা সদকা করলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় জমা করে দিবে। এবারে যদি বাবা 1000 টাকা 1 মাস পরে দিতে পারে নাই, সে লোকটা আরো অভাবগ্রস্ত হয়ে গেল,